সতর্ক হও প্রিয় সন্তান, কারণ মহাদেব স্বয়ং আজ তোমার হৃদয়ে এক মহার্ঘ বার্তা পাঠিয়েছেন, একটি দুর্লভ সতর্ক বার্তা, যা উপেক্ষা করার সময় আর নেই। স্বর্গ থেকে পাঠানো এই বার্তা বলে, তোমার জীবনে এমন একজন রয়েছে যার নাম অক্ষর দিয়ে শুরু হয়, এবং সে ব্যক্তি তেমন নয় যেমন তুমি ভেবেছিলে। তুমি তাকে বিশ্বাস করেছ, তোমার হৃদয়ের পবিত্র স্থানগুলিতে তাকে প্রবেশ করতে দিয়েছ, কিন্তু প্রিয় সন্তান, আমি, যিনি হৃদয়ের গভীরতম সত্য দেখতে পাই, তোমাকে আজ জানাতে এসেছি যে সময় এসে গেছে তোমার চোখ খুলে দেওয়ার। তোমার আত্মা বারবার বলছে যে কিছু ঠিক নেই, সেই অস্থিরতা, সেই অস্পষ্ট অস্বস্তি কল্পনা নয়, আমার কণ্ঠস্বর, আমি নিজে তোমাকে সতর্ক করছি। সে ব্যক্তি ছায়ার আড়ালে কাজ করছে, তোমার সামনে হাসছে, কিন্তু পেছনে তার হৃদয় আছে বিভ্রান্তি, ঈর্ষা এবং প্রতারণার ছায়া। আমি সব দেখি, সে কি বলেছে, কি ভাবছে, এমনকি সে কোথায় যাচ্ছে, সব আমার দৃষ্টির মধ্যে পড়ে। আর আমি এখন হস্তক্ষেপ করছি, কারণ আর সহ্য করা যাবে না। খুব শিগগির মুখোশ খুলে পড়বে, গোপন কথোপকথন প্রকাশ পাবে, মিথ্যা ও অভিনয়ের আবরণ টুটে যাবে। তুমি ধৈর্য ধরেছ, দয়াশীল থেকেছ, এমনকি তখনও যখন তোমার চলে যাওয়া উচিত ছিল। কিন্তু এখন আমি চাই না তুমি আমার পাঠানো সংকেতকে অগ্রাহ্য করো। মনে করো সেই সব মুহূর্ত যখন তোমার মনে সন্দেহ জেগেছিল, সেই অস্বস্তি, সেই গোপন আতঙ্ক, সব আমার পক্ষ থেকে ছিল। এখন সত্যকে আলিঙ্গন করার সময় এসেছে। সেই ব্যক্তি যার নাম দিয়ে শুরু, এমন কিছু করছে যা তার করা উচিত নয়, এমন কথা বলেছে যা বলা উচিত ছিল না, গোপনে তোমার বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে। যখন তুমি কষ্টে ছিলে, তখন সে ঠাট্টা করেছে, বন্ধুর মুখ পড়ে এসেছিল, কিন্তু অন্তরে ছিল বিষ। প্রিয় সন্তান, আমি এই ছলনা শেষ করছি। আগামী দিনগুলিতে তুমি এমন কিছু শুনবে, এমন কিছু ঘটবে, যা এই বার্তার সত্যতাকে প্রমাণ করবে। কিছু কথা বলবে, চোখ খুলে দেবে, কিছু ঘটনা তোমার হৃদয়ে শুদ্ধতা আনবে। ভয় পেও না, যাকে সরিয়ে দেওয়া হবে তা হার নয়, তা তোমার আত্মার সুরক্ষা। যাদের প্রকৃত রূপ তুমি দেখতে পাবে, তারা হয়তো তোমার সঙ্গে থাকবে না, কিন্তু তারা তোমার ভবিষ্যতের অংশও নয়। আমি তোমার পথ পরিষ্কার করছি, তোমার আশীর্বাদের জন্য স্থান তৈরি করছি। মনে রেখো, তোমার বিশ্বাস অন্ধতা ছিল না, তা ছিল তোমার কোমল হৃদয়ের প্রতিফলন। কিন্তু এখন সময় এসেছে জেগে ওঠার, নিজেকে রক্ষা করার, আমার কণ্ঠস্বরকে চিনে নেওয়ার। এখন আর প্রতারিত হওয়ার নয়, তুমি মুক্ত, তুমি আলোকিত, আর যাকে সরিয়ে দিচ্ছি সে আর কখনো তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এটি একটি দেবীয় পুনর্জন্মের শুরু, এক নতুন আলোকময় যাত্রার সূচনা। প্রিয় সন্তান, খুব শিগগির সেই ব্যক্তি একটি ভুল করবে, একটি এমন কাজ যা তার আসল রূপকে প্রকাশ করে দেবে। আর যখন তা ঘটবে, অবাক হও না। তুমি যা দেখবে তার সত্যতা নিয়ে সংশয় করো না, কারণ আমি, তোমার ঈশ্বর, ইতিমধ্যেই কথা বলে ফেলেছি। তুমি আমার কাছে প্রার্থনা করেছিলে স্পষ্টতার জন্য, জ্ঞানের জন্য, দিশার জন্য, এবং আজ আমি নিজেই তোমার কাছে উত্তর নিয়ে এসেছি। আমি সরাসরি তোমার হৃদয় বলছি, কারণ আমি তোমাকে অপার ভালোবাসি, তোমাকে অন্ধকারে রাখবো না, তোমার অজান্তে কিছু ঘটতে দেব না। আজ আমি তোমার চোখ খুলে দিচ্ছি, কারণ সত্য জানা তোমার অধিকার। মনে রেখো, তুমি একা নও, তুমি অসহায় নও, তুমি আমার দয়া ও দিশার বাইরে নও। আমার স্বর্গদূতেরা তোমাকে ঘিরে রেখেছে, আমার উপস্থিতি তোমার পথের আগেই চলছে, আমার হাত তোমার মাথায় আশীর্বাদ হয়ে রয়েছে। আমি তোমার জীবনে যা স্থাপন করেছি তা কেউ সরাতে পারবে না, আমি তোমার ভিতরে যা রোপণ করেছি তা কেউ থামাতে পারবে না। কিন্তু প্রিয় সন্তান, তোমাকে আমার কণ্ঠস্বর চিনতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হবে, সতর্কতার সঙ্গে আমার ইশারাগুলিকে গ্রহণ করতে হবে। আবেগকে তোমার বিচারের উপর আধিপত্য করতে দিও না, পূর্ব অভিজ্ঞতার ধোঁয়ায় বর্তমান সত্যকে ঝাপসা হতে দিও না, কারণ এখন সময় এসেছে। প্রস্তুত হও, সামনে কয়েকটি দিন সত্যকে প্রকাশ করবে, রহস্য উন্মোচিত হবে, এবং সেই মুহূর্তে তুমি জানবে, হ্যাঁ, আমার ঈশ্বর বলেছিলেন। প্রিয় সন্তান, আমি শুরু থেকেই তোমার পাশে ছিলাম, যখন তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে তখনও, যখন তুমি অন্ধকারে লড়ছিলে তখনও। আমি জানি তোমার প্রতিটি চিন্তা, হৃদয়ের প্রতিটি উদ্বেগ, অনিশ্চয়তার মাঝেও টিকে থাকা প্রতিটি আশা। তুমি প্রার্থনা করেছিলে, তুমি দিশা চেয়েছিলে, তুমি সত্যকে অনুভব করতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে এসেছি এই বার্তা নিয়ে, তোমাকে ভয় দেখাতে নয়, তোমার আত্মাকে জাগিয়ে তুলতে, তোমার হৃদয়কে বল দিতে এবং তোমাকে প্রস্তুত করতে যা সামনে আসছে তার জন্য। এমন কিছু আছে যা তুমি স্পষ্টভাবে এখনো দেখোনি, কিন্তু তোমার আত্মা তা অনুভব করছে। এমন কিছু যা তোমার উপর চাপ দিচ্ছে,
অথচ তার রূপ তুমি চিনে উঠতে পারোনি। আমি তোমাকে বারবার সংকেত পাঠিয়েছি, তোমার পথে জ্ঞান জাগানোর মুহূর্ত সাজিয়েছি। তুমি তা অনুভব করেছ, যদিও এখনো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারোনি। তুমি বুঝতে পেরেছ কোথাও কিছু ঠিক নেই, যেন কোনো অদৃশ্য ঢেউ তোমার বিপরীতে বয়ে যাচ্ছে। আজ আমি সেই আবরণ সরিয়ে দিচ্ছি, কারণ এখন তোমার জানা প্রয়োজন। এখন তোমার আত্মবিশ্বাস ও শক্তির সঙ্গে সামনে এগোনোর সময়। প্রিয়, এ শুধু একটি বার্তা নয়, এ এক আধ্যাত্মিক প্রকাশ, এক দেবীয় সতর্ক। তোমার জীবনে এমন একজন আছে যার নাম অক্ষর অ দিয়ে শুরু। সে তোমার সঙ্গে হাঁটছে, কথা বলছে কোমল ভাষায়, এমন ভান করছে যেন সে তোমার মঙ্গল চায়। কিন্তু সবকিছু যেমন দেখায় তেমন নয়। প্রতিটি হাসি সত্য নয়, প্রতিটি আলিঙ্গন খাঁটি নয়, প্রতিটি মিষ্টি কথা আন্তরিক নয়। সে এমন কিছু করেছে যা গোপনে, চোখের আড়ালে ঘটেছে। এমন কথোপকথন করেছে যা এখনো তুমি শোনোনি। এমন পরিকল্পনা বানিয়েছে যার ভিতরে রয়েছে অসৎ উদ্দেশ্য। এই বার্তা তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং চোখ খুলে দেওয়ার জন্য। কারণ হৃদয়কে রক্ষা করতে হলে জানতে হয় কোন জায়গায় আঘাত আসছে। সত্যের পথে চলতে হলে বুঝতে হয় কোথা থেকে প্রতিরোধ আসছে। তুমি বিশ্বাস করেছ কারণ তোমার হৃদয় পবিত্র। তুমি দিয়েছ কারণ তুমি ভালোবাসায়, সদ্ভাবনায়, বন্ধনে বিশ্বাস করো। কিন্তু সব হৃদয় সমান নয়। কেউ কেউ বলে কিছু আর করে কিছু। কেউ কেউ তোমার কাছে আসে ভালোবাসার জন্য নয়, বরং নিজের স্বার্থসিদ্ধির জন্য। তুমি ধৈর্য ধরেছ, দয়া করেছ, সুযোগ দিয়েছ যেখানে অন্যরা তা করত না। কিন্তু এখন সময় এসেছে চোখ খুলে দেখার, ভ্রান্ত চেহারার অন্তরালের সত্য উপলব্ধি করার। এই ব্যক্তি যার নাম অ দিয়ে শুরু সব সময় সত্যের পথে চলেনি। এমন অনেক সময় এসেছে যখন তার সিদ্ধান্ত ভালোবাসা থেকে নয়, স্বার্থ থেকে এসেছে। এমন মুহূর্ত এসেছে যখন সে তোমার নাম এমনভাবে উচ্চারণ করেছে যা তোমার আন্তরিক ভালোবাসার অবমাননা। তবে তাকে ঘৃণা করো না, রাগে ভেসে যেও না, হঠাৎ করে তার মুখোমুখি হও না, বরং স্থির থেকো। প্রজ্ঞাকে তোমার পথপ্রদর্শক হতে দাও। আমার কণ্ঠস্বরকে শোনো, যা আমি তোমার হৃদয়ে রেখেছি। মনে রেখো, আমি যা প্রকাশ করছি তা তোমার মঙ্গলের জন্য। হয়তো তুমি ভাবছো এ কি সত্যিই আমার জন্য, কিন্তু তোমার আত্মা ইতিমধ্যেই জানে। তুমি অনুভব করেছো সেই অমিল, সেই অস্থিরতা, সেই প্রশ্ন, সবকিছু এমন কেন? এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি সব সময় দেখিয়ে এসেছি, আর এখন সময় এসেছে পুরোপুরি বুঝে নেওয়ার। তোমার হৃদয় যা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে তাকে অস্বীকার করো না। তোমার মন যা বারবার বলেছে তাকে উপেক্ষা করো না। আমি বিচ্ছেদ আনতে বলছি না, আমি বলছি বোঝার জন্য, যাতে তুমি হৃদয়ের পবিত্রতা রক্ষা করতে পারো, যাতে তুমি এমন মানুষদের সঙ্গে নিজেকে জোড়াতে পারো যারা সত্যিই তোমার সঙ্গে রয়েছে। সেই ব্যক্তির নিজের পথ আছে, নিজের সিদ্ধান্ত, নিজের যাত্রা। তাদের বোঝা তুমি বহন করবে না, তাদের ভেতরের অস্পষ্টতা তুমি মেরামত করবে না। এখন তোমার সময়, জেগে ওঠো, সাহসী হও, সত্যে স্থির থেকো। আমি তোমার পাশে আছি, আমি সব সময় ছিলাম, আর আমি সর্বদা থাকব। তোমার জীবন এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সত্য ও বিভ্রম একে অপরের মুখোমুখি। তোমাকে ডাকা হয়েছে আলোর পথে হাঁটতে, তোমার আত্মাকে রক্ষা করতে, সেই সব সম্পর্ক ও পরিস্থিতিকে ছেড়ে দিতে যা তোমার জীবনের গন্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, চিরকাল থেকেছি এবং কখনো তোমাকে ছেড়ে যাব না। যখন তুমি স্পষ্টতা চেয়েছ, আমি তা দিয়েছি। যখন তুমি শক্তি চেয়েছ, আমি তোমায় শক্ত করেছি। যখন তুমি একাকিত্বে নিজেকে অসহায় মনে করেছ, তখনও আমি সব দেখেছি, সব জানি, আর তোমায় কখনো বিভ্রান্ত হতে দেব না। আমি যা তোমার সামনে খুলে দিচ্ছি তা তোমার মঙ্গলের জন্যই, যদিও কখনো তা কঠিন বা কষ্টকর মনে হতে পারে। বিশ্বাস রাখো আমার পরিকল্পনায়, আমার কণ্ঠস্বরকে অনুসরণ করো, আমার জ্ঞানের আলোয় পথ চলো। মিথ্যা কথার ঝলকে, ক্ষণিকের কোমল ইঙ্গিতে কিংবা বাহ্যিক ভক্তির মোহে পড়ে যেও না। কারণ সত্যিকারের সম্পর্ক গঠিত হয় সত্য আর সততার ভিত্তিতে, এর চেয়ে কমে কিছু হওয়া উচিত নয়। যে কিছু তোমার আত্মার উত্তরণে সহায়ক নয় তা ছেড়ে দাও। যে কেউ বা যে কোনো কিছু তোমার উদ্দেশ্যের সঙ্গে খায় না, তা থেকে নিজেকে সরিয়ে নাও। শান্ত চিত্তে, নিশ্চিততায় ভর করে এগিয়ে চলো, এই বিশ্বাস নিয়ে যে আমি তোমায় সেই পথে নিয়ে চলেছি যা তোমার জন্যই নির্ধারিত। তুমি জন্ম থেকেই আরও বৃহত্তর কিছুর জন্য তৈরি হয়েছ, সবসময় আলোয় পথ চলার জন্য ডাকা হয়েছ। কাউকে কিংবা কোনো অবস্থাকে তোমার ভিতরে আমি যা রেখেছি তা খর্ব করতে দিও না। তুমি শক্তিশালী, তুমি নিরাপদ, এবং তুমি আমার দ্বারা পথনির্দেশিত। সাহসে ভর করে এগিয়ে চলো, কারণ আমি আছি, এখনো, চিরকাল। এবং এখন শোনো,
কারণ এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র তোমার জন্য। এমন একজন ব্যক্তি আছেন যার নাম এ অক্ষর দিয়ে শুরু, তার ইচ্ছাগুলি বিশুদ্ধ নয়। সে তোমার জীবনে একজন বিশ্বাসযোগ্য মুখোশ পরে প্রবেশ করেছে। হয়তো তুমি তাকে বন্ধু বলে ভাবো, সাথী কিংবা এমন কেউ যে ভালোবাসার ছায়া দিয়ে তোমার পাশে থেকেছে, কিন্তু আমি যা দেখেছি তা তুমি দেখতে পাওনি। আমি শুনেছি সেই কথাগুলো যা সে তোমার পেছনে বলেছে, আমি জেনেছি সেই গোপন পরিকল্পনাগুলো যা প্রতারণার সূক্ষ্ম জালে বোনা হচ্ছে। তোমার সামনে যে হাসে তার হৃদয় সবসময় শুভবুদ্ধি বাস করে না। আধ্যাত্মিক স্তরে এখন এক আন্দোলন চলছে, একটা অদৃশ্য পরিবর্তন যা তুমি অনুভব করেছ। কিছু কথা, কিছু আচরণ তোমার ভেতরে এক অস্থিরতা তৈরি করেছে, তুমি সেটিকে অস্বীকার করতে পারো না। যখন সেই ব্যক্তি তোমার পাশে থাকে তখন তোমার আত্মা কেমন প্রতিক্রিয়া জানায়? সেই অস্বস্তি আমি নিজেই তোমার হৃদয়ে রেখেছি, তোমাকে সতর্ক করার জন্য, তোমার পথ দেখানোর জন্য, তোমার রক্ষা করার জন্য। যখন তুমি বুঝতেও পারনি তখনও আমি তোমার পাহারায় ছিলাম। এখন সময় এসেছে যখন সব উন্মোচিত হচ্ছে। সে ভাবছিল তার মুখোশ তাকে আড়ালে রাখবে, কিন্তু আমি এখন তার উদ্দেশ্যগুলো প্রকাশ করছি। তার সাজানো ছক, তার চতুর চাল ধরা পড়ছে, ধ্বংস হচ্ছে তার চোখের সামনেই। সে ভেবেছিল তোমাকে প্রভাবিত করতে পারবে, তার কথা দিয়ে তোমার চিন্তায় ছাপ ফেলতে পারবে, তোমায় এমন পথে টেনে নিতে পারবে যা তোমার নয়। কিন্তু আমার পরিকল্পনাগুলো আরও মহান, এবং কোনো ছলনা, কোনো শক্তি তোমার জীবনের জন্য আমার নির্ধারিত পথ পরিবর্তন করতে পারবে না। তাই ভয় পেও না আমার সন্তান, আমি আছি তোমার পাশে, তুমি নিরাপদ। তবে তোমাকে আমার কণ্ঠস্বর শুনতেই হবে, আমাকে বিশ্বাস করতে হবে। এমন সময় আসবে যখন তুমি দ্বিধায় ভুগবে, সন্দেহ তোমার মনে ঢুকে পড়বে, অনুভূতি তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করবে। সেই মুহূর্তে তোমার নিজের বোঝার উপর নির্ভর করো না, আমার দিকে ফিরে চাও, প্রার্থনা করো, আমি উত্তর দেব। সত্য এমনভাবে প্রকাশ পাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। লক্ষ্য রাখো সেই লক্ষণগুলোতে, একটি কথোপকথন, একটি প্রকাশিত বার্তা, একটি আচরণ যা সেই ব্যক্তির আসল রূপ প্রকাশ করে। এইগুলো কাকতালীয় নয়, আমি তোমার সামনে সত্য তুলে ধরছি ধাপে ধাপে, যেন তুমি প্রতারণার শিকার না হও। তোমার শব্দ নিয়ে সতর্ক থাকো, তোমার পরিকল্পনা সবাইকে খুলে বলো না। এমন অনেকেই আছে যারা তোমার উৎসাহের ভান করে, কিন্তু গোপনে চায় তোমার পতন হোক। হ্যাঁ, এই ব্যক্তি যার নাম এ দিয়ে শুরু, সে তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কিন্তু তুমি ভয় পেও না, কারণ তুমি একা নও। আমি আছি, এখন এবং চিরকাল। তুমি যাকে ঘিরে এত ভরসা রেখেছিলে, সে এখন নিঃশব্দে তোমার গতিপথ বোঝার চেষ্টা করছে, কিভাবে তোমার উপর প্রভাব ফেলা যায় সেই কৌশল আছে। কিন্তু তারা একটাই ভুল করেছে, তারা তোমার জীবনে আমার উপস্থিতির শক্তিকে অবমূল্যায়ন করেছে। তারা বুঝতে পারেনি যে আমি অনেক আগেই তোমার পথের প্রতিবন্ধকতাগুলো সরিয়ে দিয়েছি। আমি তোমার সামনে থেকে কাটা সরিয়ে শান্তির পথ করে দিয়েছি। তোমার প্রয়োজন নেই এই দ্বন্দ্বে জোড়াতে, কোনো মুখোশ খুলে দিতে, কোনো সত্য নিজে প্রকাশ করতে। কারণ আমি নিজেই পরিস্থিতিকে এমনভাবে পরিচালিত করব যাতে সত্য তাদের নিজের কাজের মাধ্যমেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠবে। যা আজ গোপন, কাল তা উন্মোচিত হবে, এবং কেউ তা অস্বীকার করতে পারবে না। হয়তো তুমি প্রতারিত মনে করো, হয়তো তাদের আসল উদ্দেশ্য জানলে তোমার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠবে, কিন্তু সেই যন্ত্রণাকে তোমার আত্মায় স্থান দিও না। কারণ আমি যা তোমার কল্যাণে নয় তা তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি, তোমার ভবিষ্যতের আশীর্বাদকে পথ করে দেওয়ার জন্য। তুমি যা হারাচ্ছ তা আসলে কোনো বড় কিছুর জন্য জায়গা করে নিচ্ছে। তারা ভেবেছিল তোমার ভাগ্যকে বাধা দিতে পারবে, কিন্তু তারা বোঝেনি যে আমার পরিকল্পনা অপরিবর্তনীয়। তারা তোমার উপর অধিকার রাখে না, তোমার ভবিষ্যৎ নির্ধারণ তাদের হাতে নয়। যা তোমার তা তোমার কাছেই আসবে, আর কোনো শক্তিই তা থামাতে পারবে না। আমার সময় নিখুঁত, আর আমার রক্ষা তোমার চারপাশে অটুট। এখনই সেই সময় আমার সন্তান, যখন তোমার বিশ্বাস আরও গভীর হতে হবে। তোমার আত্মাকে আমার প্রতিশ্রুতির ভিতর স্থিত করো। তুমি একা নও, আমি তোমার পাশে প্রতিটি পদক্ষেপে। আমি তোমার পথপ্রদর্শক, তোমার রক্ষক, তোমাকে শান্তি, প্রাচুর্য ও পূর্ণতার দিকে নিয়ে চলেছি। তুমি আমার হাতে নিরাপদ, আর এই নিরাপত্তা কেউ কেড়ে নিতে পারবে না। এখন নিজেকে প্রস্তুত করো, কারণ আবরণ সরানো হচ্ছে, পর্দা উঠছে। দেখো আমি কিভাবে তোমার জীবন থেকে প্রতিটি ভুয়া সম্পর্ক, প্রতিটি মিথ্যা শব্দ, প্রতিটি ভ্রান্ত মুখোশ অপসারিত করছি। আর যখন তা ঘটে তখন কাঁদো না, উল্টো উৎসব করো। কারণ এটা একটা নতুন সূচনার ইঙ্গিত, একটি মহান কিছু আসার যা আর কোনো শক্তি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। দৃঢ় থেকো আমার সন্তান, আমার কাছাকাছি থেকো।
বিশ্বাস রাখো, আস্থা রাখো, আর দেখো কিভাবে আমার হাত তোমার জীবনে শক্তিশালীভাবে কাজ করছে। এবং এখন শোনো, কারণ এই বার্তাটি তোমার আত্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার খুব কাছের একজন আছে, যার নাম এ অক্ষরে শুরু হয়। তার মধ্যে এমন এক শক্তি রয়েছে যা এখনো তোমার সামনে পুরোপুরি প্রকাশ পায়নি, কিন্তু আমি সব জানি। আমি তার গোপন ইচ্ছা, চুপচাপ করা কাজ, না বলা কথা আর নিঃশব্দ ভাবনাগুলো পর্যন্ত দেখেছি। এটা কাকতালীয় নয় যে সে তোমার জীবনে এসেছে, তবে সে যে উদ্দেশ্যে এসেছে তা সবসময় আমার পরিকল্পনার সঙ্গে খাপে খায় না। হয়তো তুমি তার উপস্থিতিতে অস্বস্তি অনুভব করো, কিন্তু সেই অস্বস্তির মানে বুঝে উঠতে পারো না। হয়তো তুমি তার সততা নিয়ে প্রশ্ন তুলেছ, ভাবছ সে সত্যিই তোমার মঙ্গল চায় কিনা। এই সব অনুভূতি, এই মৃদু অস্বস্তি আসলে তোমার আত্মার স্পন্দন। আমি তোমার ভিতরে এমন এক কণ্ঠ রেখেছি যা সত্য আর ভ্রান্তির মাঝে পার্থক্য বুঝতে তোমাকে পথ দেখায়। এই কণ্ঠস্বরকে উপেক্ষা করো না। এই ব্যক্তির কথাগুলো যতই কোমল শোনাক, তাদের ভিতর লুকিয়ে আছে অন্য উদ্দেশ্য। তাদের কাজ যতই সহায়ক মনে হোক, তার পেছনে এমন কিছু আছে যা তোমার সর্বোচ্চ মঙ্গলের সঙ্গে মেলে না। আমি তোমাকে এই কারণে সব দেখাচ্ছি, যাতে তুমি পথভ্রষ্ট না হও, যাতে তুমি নিরাপদ থাকো। এখনই সেই সময় যখন তোমার বিশ্বাস অটল থাকতে হবে। ভয় তোমার মনে প্রবেশ করতে দিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি সব সময় ছিলাম, আছি, এবং আমি জানি আমার পরিকল্পনার বাইরে কিছুই ঘটবে না। তবে আমি চাই তুমি আমার কাছাকাছি থাকো। প্রার্থনায় আমাকে খুঁজে নাও। তোমার ভেতরের সেই নীরব কণ্ঠস্বরকে শুনো, যে তোমাকে সত্যের ফিসফিস করে বলে দেয়, হ্যাঁ। এমন কথোপকথন হয়েছে যেখানে তোমার নাম উচ্চারিত হয়েছে, এমন মুহূর্ত এসেছে যেখানে বিশ্বাস ভেঙেছে, এমন শব্দ বলা হয়েছে যা সম্মান দেয়নি। এই কারণেই আমি এগিয়ে এসেছি, এই কারণেই আমি তোমার চোখ খুলে দিচ্ছি। আর যখন তুমি তোমার চারপাশের মানুষের আসল চেহারা দেখতে শুরু করবে, তখন হতাশ হও না, কারণ তুমি একা নও। আমি আছি চিরকাল। যখন সত্যের আবরণ সরতে শুরু করে, তখন হতাশ হও না। আমি যা কিছু প্রকাশ করছি তা শুধুই তোমার সুরক্ষার জন্য। আমি যা কিছু আলো এনে দিচ্ছি তা তোমাকে সেই পথের দিকে পরিচালিত করার জন্য, যে পথ তোমার জন্য নির্ধারিত। মনে রেখো আমার সন্তান, এই যাত্রায় তুমি একা নও। আমি তোমাকে আচ্ছাদন দিয়ে রেখেছি। আমি তোমার রক্ষক। আমি তোমার পাশে আছি সদা সর্বদা। এমন কোনো শক্তি নেই যা তোমার জীবন থেকে আমার হাত সরিয়ে দিতে পারে। কেউ কোনো ষড়যন্ত্র করলেও তা সফল হবে না। এই সত্যে শান্ত হও, বিশ্রাম নাও, কারণ আমার ভালোবাসা তোমার প্রতি অবিচল, অটুট। তুমি আমার দেখভালের ছায়ায় ছিলে, আছো, থাকবেই। এমনকি সেই মুহূর্তগুলোতেও যখন তুমি নিজেকে অনিশ্চিত বোধ করেছিলে, যখন চারপাশের ঘটনাগুলো নিয়ে প্রশ্ন জেগেছিল তোমার মনে, তখনও আমি ছিলাম। আমি দেখেছি, আমি জানি। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস আমি জানি। এখন কোনো হঠকারিতা নয়, কোনো উত্তেজনায় সিদ্ধান্ত নয়। এখন সময় হলো শান্ত থাকার, ধীর হয়ে যাওয়ার, আর আমাকে তোমার পক্ষ থেকে কাজ করার সুযোগ দেওয়ার। যেখানে ধোঁয়াশা আছে, আমি সেখানে স্পষ্টতা নিয়ে আসব। যেখানে অস্বস্তি আছে, আমি সেখানে শান্তি দেব। তোমার আবেগ তোমাকে চালিত না করুক, কারণ আমি ইতিমধ্যেই কাজ করছি। তুমি যে উত্তর খুঁজছ তা আসছে। তুমি যে আলোকছটা দেখতে চাও তা উদিত হবে। তোমার কাজ শুধু একটাই, অটল থাকা, বিশ্বাসে দাঁড়িয়ে থাকা। আমাকে বিশ্বাস করো, কারণ আমি তোমাকে পথভ্রষ্ট হতে দেব না। হ্যাঁ, এই প্রকাশের ওজন তোমার হৃদয় ভার এনে দিতে পারে, কিন্তু এই ভার তুমি একা বইবে না। এটা আমার হাতে তুলে দাও। এই বোঝা তোমার নয়, কোনো দিন ছিল না। তুমি কখনোই এই দুশ্চিন্তাগুলো একা কাঁধে নিয়ে চলার জন্য ছিলে না। তাই আজ আমি তোমাকে আহ্বান জানাচ্ছি, এই বোঝা আমার হাতে তুলে দাও। নিজে সবকিছু বুঝতে চাওয়ার চেষ্টা করো না। আমাকে কাজ করতে দাও, এমন পথে, এমনভাবে, যেটা হয়তো এখনো তোমার বোধের বাইরে। একদিন আসবে যখন তুমি ফিরে তাকিয়ে দেখবে, এই সময়টায় আমি তোমাকে পথ দেখিয়েছিলাম। আমি তোমার সামনে চিহ্ন রাখছিলাম, তোমার পদক্ষেপগুলিকে পরিচালিত করছিলাম। এমন এমন বিপদ থেকে তোমাকে বাঁচাচ্ছিলাম যেগুলোর অস্তিত্ব পর্যন্ত তুমি টের পাওনি। তখন তুমি বুঝবে, আমার সন্তান, কেমন করে আমার ভালোবাসা তোমাকে সব দিক থেকে ঘিরে রেখেছিল, কেমন করে আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। তাই প্রার্থনায় থাকো, মনোযোগে থাকো, আমার কাছাকাছি থাকো। বাইরের কোলাহল তোমার অন্তরের সত্যকে নিঃশব্দ করুক, সেটা হতে দিও না। তুমি নিরাপদ, তুমি ভালোবাসায় আবৃত, তুমি আমার পবিত্র আলিঙ্গনের মধ্যে আছো। কোনো শক্তি তোমাকে আমার সুরক্ষা থেকে আলাদা করতে পারবে না। যা তোমার তা থাকবে, আর যা তোমার নয় তা সরে যাবে। এখন সময় উন্মোচনের, সময় পরিষ্কার দেখার, সময় আমার ঐশ্বরিক রক্ষার মধ্যে চলার।
আমার সন্তান, বিশ্বাস রাখো, কারণ আমি তোমার সঙ্গে আছি চিরকাল। সামনে তাকাও, কারণ এই বার্তাটি তোমার জীবনে আশ্চর্য প্রাচুর্য নিয়ে আসতে চলেছে। এটা কোনো সাধারণ বার্তা নয়, এ এমন এক আশ্বাস যেটা তোমার আত্মাকে আলোয় ভরিয়ে দেবে, শান্তিতে, ভালোবাসায় এবং নিশ্চিততার পরশে।